হাই, অপেক্ষার পালা শেষ। আমরা অনেকেই অপেক্ষা করছিলাম S22 সিরিজের জন্য এবং আজকে ছিল তার ইভেন্ট গ্যালাক্সি আনপ্যাক। না ফোন আমার কাছে নেই, তবে এইটুকুন আপনাদেরকে সিওরিটি দিতে পারি, খুব কয়েকদিনের মধ্যেই তাড়াতাড়ি আসছে S22 সিরিজের আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো আজকে যে লঞ্চ ইভেন্টটা ছিল গ্যালাক্সি আনপ্যাক, সেখানে স্যামসাং তাদের ইনোভেশন দেখালো এবং বেশিরভাগ যে ভালো স্মার্টফোনগুলো সেগুলো লঞ্চ করলো। S22 প্লাস এবং S22 আলট্রা। জাস্ট আমার কয়েকটা ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করছি আনবক্সিং অ্যান্ড রিভিউ আসার আগে। আচ্ছা, S22 এবং S22 প্লাস এর ডিজাইন কিন্তু S21 এর থেকে অনেকটাই ভালো লেগেছে এবং ক্যামেরা মডিউল, 3টে ক্যামেরা অসাধারণ। আর ক্যামেরাতে তারা এবার অনেক ইমপ্রুভ করেছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং তার সঙ্গে দেওয়া হয়েছে 10 মেগাপিক্সেলের অপটিক্যাল জুম আর সামনে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার মধ্যে অনেক ফিচার্স দেওয়া হয়েছে, যার মধ্যে আমার ভালো লেগেছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ও ইয়েস, আর বোকে মোড, দারুণ ব্যাপার। শুধু তাই নয়, নাইট যে ফটোগ্রাফি এবার কিন্তু S22 এবং S22 প্লাসে অসাধারণ লাগছে। আছে অ্যামোলেড ডিসপ্লে, আর স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে যে অসাধারণ হয় এ নিয়ে প্রশ্ন উঠাবেন না। আর স্যামসাংয়ের এই সিরিজ দারুণ লেগেছে আমার লাইট ওয়েটের জন্য, পাতলা বেস এবং ক্যামেরার সঙ্গে সঙ্গে যেমন ডিসপ্লে তেমন পারফরমেন্স, সব মিলিয়ে S22 সিরিজ বা S22 প্লাস অসাধারণ করেছে। এবং S22 এই যে বা S22 প্লাস এইগুলো আপনি ব্ল্যাক, হোয়াইট এবং ডিফারেন্ট কাইন্ড অফ কালারসেও পাবেন। তো অসাধারণ ডিজাইন, অসাধারণ বিল্ড কোয়ালিটি, অসাধারণ কালার, ক্যামেরা দারুণ এবং সব মিলে S22 সিরিজ আপনার ভালো লাগবে। ও S22 আলট্রা আজকের রাতের হিরো, আজকের এই লঞ্চ ইভেন্টের হিরো। এবার S22 আলট্রা এটা কিন্তু ওই নোট সিরিজের মতনই আপনার মনে হবে। হ্যাঁ, ওই S পেন। পুরো লঞ্চ ইভেন্টে যখন দেখা গেল S পেন নিয়ে অনেক কথা বলা হলো এবং S পেন অসাধারণ এবার এআই টেকনোলজির সাথে আরও ইমপ্রুভ, আরও খতরনাকভাবে কাজ করছে। কারণ এর যখনই কাজ আপনি দেখবেন মাইক্রোসফট বা আপনার ডেলি কাজে অসাধারণ লাগবে। তো S পেন এবার আরও রেসপন্সিভ, কারণ ডিসপ্লেতে এবার ব্যবহার করা হয়েছে 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, যার জন্য আপনার কিন্তু অস্বাভাবিক লাগবে এই ডিসপ্লেটা এবং আন্ডার ডিরেক্ট সানলাইটেও দারুণ লাগবে এর ডিসপ্লে। আর পেছনে এবং সামনে কর্নিং গোরিলা গ্লাসের যে ভিক্টাস তার প্রোটেকশন দেওয়া হয়েছে। 120 হার্টসের রিফ্রেশ রেট এবং কার্ভ ডিসপ্লে অসাধারণ করেছে এবার স্যামসাং তাদের S22 আলট্রাতে একটা চমকপ্রদ ডিসপ্লে। কিন্তু ডিসপ্লে ভালো, প্রসেসর কি আছে? প্রসেসর 4 ন্যানোমিটার ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং এখানে ইউজ করেছে এবং কুলিং টেকনোলজিকেও অসাধারণভাবে এখানে ব্যবহার করা হয়েছে। ফুল জিনিসগুলো আমরা তো ফোন দিয়ে আপনাদের বোঝাবো। তো পারফরমেন্সেও এইবার S22 আলট্রা অনেক ভারী স্মার্টফোনকে হার মানাবে এবং এই স্মার্টফোনের ক্যামেরা 5টা ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে OIS এবং VDIS ব্যবহার করা হয়েছে। তো ভিডিওগ্রাফির জন্য অসাধারণ, পোর্ট্রেট মোডে ভিডিও অসাধারণ, ম্যানুয়াল যে এফেক্ট বা আপনারা ম্যানুয়ালি ক্যামেরা মোডটাকেও ইউজ করতে পারবেন, র মোড রয়েছে, অনেক ফিচার্স, নাইটোগ্রাফি অসাধারণ লাগছে। তো এখানে 108 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স বা 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল আরও বেশ কিছু লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এখানে আপনারা মাল্টি ফ্রেমসকে দেখতে পাবেন, যার জন্য কোয়ালিটি হবে টপ নচ। এবং এই স্মার্টফোনে আমরা ওয়াইএস ভিডিআইএস তো পাচ্ছি, যার জন্য আপনি যতই নড়ুন না কেন আপনার ভিডিও কিন্তু নড়বে না। স্টিরিও একটা এআই এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই পেন থেকে বলুন, পারফরমেন্স বলুন, লিকুইড কুলিং টেকনোলজি বলুন বা নাইটোগ্রাফি বলুন, সব নিয়ে S22 আলট্রাও এবার নজর কাড়বে আপনার। তো দিস ইজ মাই opinion video, you can say, or my reaction about the Samsung S22 series. এইগুলি কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ কালারসেও আপনি পাবেন, যেমন ব্ল্যাক বলুন, হোয়াইট বলুন বা আপনি বলুন বার্গান্ডি, ক্লাসিক বার্গান্ডি, আমার দারুণ লেগেছে, অসাধারণ লাগছে। তো কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড সব মিলিয়ে এবারকার গ্যালাক্সি আনপ্যাক সত্যি করে নজরবিহীন ঘটনা। তো অবশ্যই স্যামসাং আগামী দিনে
আরও ভালো কাজ করুক এবং শুভেচ্ছা জানাই স্যামসাংকে। স্যামসাং, ইউ আর রিয়েলি অসম।